লক্ষ্মীর ভাণ্ডারে এখনো যার নাম ওঠেনি, এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন, যারা এখনো পর্যন্ত পাননি, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে কয়েকটা দিন টাইম দিন। 2 হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। লক্ষ্মী ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার জন্য আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছেন, যারা এখনো টাকা পাননি তাদের আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেটা হয়তো আপনারা একটু আগে লাইভে দেখে নিয়েছেন। এবং বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, পুরনো ক্যান্ডিডেট বা পুরনো আবেদনকারী, তাদের জন্য একটা বড় সুখবর আসতে চলেছে এবং সেটাও দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের জন্য নতুন একটি বিশেষ ক্যাম্পও চালু হতে পারে। বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের উদ্দেশ্যেই এই ক্যাম্প চালু করা হবে। তারা কেন টাকা পাচ্ছে না, তাদের কোন কোন ডকুমেন্টের অভাবে তাদের টাকা আসছে না, সেই সমস্ত কিছু বিশ্লেষণ করা হবে। এবং বর্তমানে যদি এই মুহূর্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে কিন্তু আপনাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনারা যখনই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, তখনই আপনাদের একটা করে রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল। যারা রিসিপ্ট কপি নিয়েছেন তাদের জন্যই কিন্তু একটা বড় সুখবর, যে তারা রিসিপ্ট কপি সমেত বিডিও অফিসে গিয়ে নিজেদের আধার কার্ড নিয়ে গিয়ে দেখালেই কিন্তু তাদের সমস্ত প্রসেসিংয়ের কাজ সরাসরি আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। কারণ বিডিও অফিসে গেলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে আপনাদের কোন কোন ডকুমেন্টের অভাবে বর্তমানে আপনারা টাকা পাচ্ছেন না। যদি আপনাদের এসসি সার্টিফিকেট না থাকে বা এসটি সার্টিফিকেট না থাকে, বা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট জয়েন্ট হয়ে থাকে, বা কোনো কারণে আপনারা অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাই বর্তমানে এই সুবিধাটা পাচ্ছেন না, সেই সমস্ত কিছু জানতে পারবেন বিডিও অফিসে। তাই বর্তমানে যদি আপনাদের কাছে রিসিপ্ট কপি থেকে থাকে, সেটা লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, এই 3টি প্রকল্পের যদি রিসিপ্ট কপি থাকে, তাহলে সেই রিসিপ্ট কপি নিয়ে আপনাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এবং বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলেই আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তাই বর্তমানে আর কয়েকদিনের মধ্যে যারা নতুন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, এবং যারা পুরানো তাদের কেন আসছে না তার জন্য বিশেষ ক্যাম্পও চালু হতে পারে। সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। তাই যাদের এখনও টাকা আসেনি তাদের আর কয়েকদিন ধৈর্য ধরে থাকতে হবে। তারপরেই তাদের বকেয়া টাকা এবং বর্তমান টাকা উভয় টাকাই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এবং আপনাদের জন্য আর একটা বড় খবর, যে 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আপনাদের জীবন প্রমাণপত্র জমা করতে হবে। জীবন প্রমাণপত্র 2024 সালে জমা না করলে আপনাদের কিন্তু আবারও টাকা বন্ধ হয়ে যাবে, যারা রেগুলার বেসিসে টাকা পাচ্ছেন। তাই বর্তমানে জীবন প্রমাণপত্র 2022-23 জমা নেওয়া হয়নি, কিন্তু 2024 সালে জমা নেওয়া হবে। এটা কিন্তু সরাসরি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সমস্ত বিডিও, এসডিও তরফ থেকে। তাই বর্তমানে 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে আপনাদের জীবন প্রমাণপত্র অফলাইনে অথবা অনলাইনে জমা করতেই হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।